গুড মর্নিং ফ্রেন্ড, সরস্বতীর একটা মিনি ব্লগ নিয়ে হাজির। তো দেখতে পাচ্ছ স্নান টান করে একদম ফ্রেশ হয়ে গেছি, আর এখনও আমাদের প্যান্ডেল একটু সাজানো গোছানো চলছে। ছোটোখাটো প্যান্ডেল বলা এটা ভুল হবে, যাই হোক ছোটো করে আমরা সবাই মিলে একটা পুজো করছি। তোমরা তো আগের ব্লগে দেখতেই পেরেছো আমরা বাজারে গেছিলাম, আর এখানে কিন্তু সকালবেলা তোড়জোড় শুরু হয়ে গেছে, সব ফল টল বানানো হবে। যে অনেক এখানে ফল বানানো শুরু করে দিয়েছে। আর যেহেতু সকলে মিলে পুজোটা করছি না, সবাই মিলে হাতে সাথে এক একজন একটা কাজ ভাগ করে নিয়েছি, এটা কিন্তু একটা দারুণ মজা হচ্ছে। আর তার সাথে সাথে না সেই স্কুল লাইফে সে পুরনো কথাটাও মনে পড়ে আছে। সবাই মিলে সরস্বতী পুজোর মানে আগে স্কুল পরিষ্কার করা থেকে শুরু করে সমস্ত কিছু একটা দারুণ, কিন্তু একটা সরস্বতী পুজো মানে গেলে দারুণ মজা, তাই না? আর বাঙালির তো একটা স্পেশাল ডে ভ্যালেন্টাইন্স ডে বলে কথা। তো এবার কিন্তু সরস্বতী পুজো 2 তারিখ আর 3 তারিখ, আমরা কিন্তু পুজোটা করেছিলাম 2 তারিখে। আমি সব রাখুন, তুমি নিয়ে একটু নিয়ে শুরু করেছি। ঠাকুরমশাই বলে দিয়েছিল পঞ্চমী লাগার সাথে সাথেই পুজো হবে, সেই মতো করে কিন্তু আমরা সমস্ত কিছু রেডি করে রেখেছিলাম। আর যেই পঞ্চমী লেগেছিল আর তখনই কিন্তু মাকে আমরা আসনে বসিয়ে দিয়েছি। আর বিয়ের পরে আমার এটা দ্বিতীয় পুজো এখানে শ্বশুরবাড়িতে, কারণ এখানে আমাদের কি হয় মানে সবাই মিলে পুজোটা করছি, দুবারই তাই হয়েছে। আর এদের নাকি আমার আরও যারা ছিল, তো ওরা না আগে পুজোটা করতে, তারপরে বন্ধ হয়ে গেছে, হয় না সবাই ব্যস্ত হয়ে গেছে এখন। আর সেটাই বলতে পারো আমরা মেয়েরাই মিলে চালু করলাম, ছোটো করেই শুরু করলাম, আস্তে আস্তে হবে। তো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বর্ষ। আর আগে যখন বিয়ের আগে বাড়িতে পুজো করতাম, তো বাড়িতে একটা আলাদা মজা, নিজেরা নিজেরা সমস্ত কিছু করে। এখানে সবাই মিলে বসে অঞ্জলি দেবো, পুজো করব, সমস্ত কিছু সবাই একসাথে করবো না, এটার মতো কিন্তু একটা আলাদা মজা আছে। তো চলো সবাই অঞ্জলিতে রেডি, সবাই অঞ্জলি দিয়ে সরস্বতী মা আমাদের বিদ্যার দেবী, আর আমাদের মধ্যে আজকে হাজির হয়েছে ছোট্ট খুদে একটা সরস্বতী। হ্যাঁ, ওর আজকে হাতে খড়ি দেওয়া হবে প্রথম। তো চলো এবার হাতে খড়ির দিকে যাওয়া যাক, দেখিও কীভাবে হাতে খড়ি দেয়। মা দাদুর কোলে আছে, তো তুমি লেখো। হ্যাঁ, এই যে তোমার আচ্ছা দাঁড়া দাঁড়া হয়ে গেছে। সচন্দন গন্ধপুষ্প বিল্লবিত্রাঞ্জলি ঐং ক্লীং সরস্বত্যৈ নমঃ। জয় জয় দেবী চরাচর সারে। এবার কাছ থেকে তোমাদের দেখায় আমাদের মায়ের মুখটা, কত মিষ্টি না, কি সুন্দর হয়েছে না ঠাকুরটা। তো তোমাদের কেমন লাগলো? আমার তো খুব ভালো লেগেছে, আমি তো বলবোই ভালো ভালো না। তোমাদের কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্টে জানাতে ভুলো না। তোমাদের ঠাকুরের ছবিগুলো অবশ্যই কমেন্টে পোস্ট করো, দেখবো কে কেমন ঠাকুর কিনেছো। তো এভাবেই আমরা পুজোটা অ্যারেঞ্জ করেছিলাম। এবার পুজো হয়ে গেছে, এবার প্রসাদ বিতরণ করতে হবে সবাইকে, কারণ সবাইকে আমরা এখানে প্রসাদ দেবো, পাড়ার যত মানুষ আছে। তো সেই জন্য যে জেঠি সবাই বসে পড়েছে প্রসাদ ভাগ ভাগ করতে। এখন ফল প্রসাদ দিয়ে, আর এখানে দই চিড়ে সব মাখা হয়েছিল, সমস্ত কিছু দিয়ে এখন সবাইকে প্রসাদ দেওয়া হবে। আর এই হলো আজকে পুজোর ব্লগটা। এই যে নীলের সাথে মানে ফার্স্ট টাইম ওর সাথে আমি অঞ্জলি দিলাম কোনো জায়গায়, এক জায়গায় বসে, কারণ আমাদের এটা হয়েই ওঠেনি বিয়ের পর থেকে, যেহেতু কি বলবো মানে হয় না, ও ব্যস্ত থাকে। ফার্স্ট টাইম ও বাড়িতেও থাকলো, অঞ্জলি দিতে পারলাম। এভাবেই দিনটা কাটালাম। এরপরে রাতে কী করছি সেটাও তোমাদের শেয়ার করব, তার জন্য ভিডিওগুলো পরপর দেখতে হবে। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই ফেসবুক থেকে ফলো করে দিও, আর শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে বিকেলের আবার নতুন একটা পার্ট নিয়ে।